আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা লোক যখনই মারা যায় তাকে তাড়াতাড়ি তোমরা দাফন করো। ইসলাম ছাড়া কারো কাছে এত বিস্তারিত নাই, দুনিয়ার কারো কাছে নাই। এজন্য হিন্দু ধর্মের লাশদেরকে পুড়ে ফেলে, কি করে? পুড়ে ফেলে। খ্রিস্টান ধর্মে কবর দেয়, কিন্তু তার পূব পশ্চিম কিছুই ঠিক নেই। আমি ইংল্যান্ডে, ওখানে ফিনারাল ডিরেক্টর আছে যারা মরা মানুষকে নিয়ে টানাটানি করে, যেমন আমাদের এখানে আছে বিদায় বেলা স্টোর, আখেরি স্টোর আছে না, জিনিসগুলো বিক্রি করে। ওখানে বলে ফিনারাল ডিরেক্টর। কেউ মারা গেল, আপনি তাকে ফোন করলেন, ফোন করলে সে আসবে, বিভিন্ন রকমের দামের কবরের বাক্স নিয়ে, আপনি পয়সা অনুযায়ী আপনি দাম দিয়ে ওটা কিনবেন। আর যারা খুবই গরিব তাদেরকে নিয়ে ক্রুসিফাইড করা হয়, তাদেরকে নিয়ে ইলেকট্রিক শক দিয়ে তাদের লাশগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়। তো এরকম একজন ফিনারাল ডাইরেক্টরকে আমি বলেছি যে আপনারা হাউ ডু ইউ ডু দ্য ফিনারাল থিংস, লেট মি শো ইট, লেট মি সি ইট, আমাকে একটু দেখায় দিয়েন আপনারা খ্রিস্টানরা কেমনে মানুষকে ধোয়ান, কেমনে কবর দেন। তো একজন খ্রিস্টান মারা যাওয়ার পরে তিনি আমাকে খবর করেছেন। খবর করার পরে আমি গেলাম, গিয়ে দেখলাম যে ল্যাংটা পড়ে আছেন। তা আমি বললাম যে লোকটা উলঙ্গ কেন? যেভাবে এসেছে ওইভাবেই যাবে। যখন আসছে তখন তো সে ছোট্ট ছিল, এখন তো সে অ্যাডাল্ট হয়েছে, এখন তাকে ঢাকো না কেন? ইসলাম কত সৌন্দর্যপূর্ণ। একজন মরা লাশের সতরের দিকে আপনি কখনো তাকাতে পারবেন না। জীবিত অবস্থায় যেটা হারাম, মৃত্যুর পরেও সেটা, জোরে বলেন। আপনার পিতার লাশ ধুবেন, সতর সেখানে আছে না নাই? আপনার বিবির লাশ ধুবেন, সেখানে সতর আছে না নাই? সুবহানাল্লাহ বলবেন না? এরপরে গরম পানি, প্রচন্ড গরম পানি দিচ্ছে তার শরীরে, টেপ দিয়ে চামড়াগুলো উঠে যাচ্ছে। বললাম এত গরম পানি দিচ্ছ কেন? গরম পানি না দিলে তো ময়লা সাফ হবে না। চামড়া উঠায়া তারপরে তাকে দেখি যে জাইঙ্গা পরাইছে প্রথম। বললাম জাইঙ্গা পরাইলা কেন? কয় প্যান্ট পরাইতে হবে, শার্ট পরাইতে হবে, টাই লাগবে। তো টাই পরাচ্ছে, লাল টাই। বললাম লাল টাই কেন? রাত্রে পার্টি করতে হবে তো সেই জন্য লাল টাই লাগাই দিলাম। এরপরে দিল কোলবালিশ, শুট। বললাম শুট দিছো কেন? কয় শুট প্যান্ট না হলে কি পার্টিতে মজা হবে? বালিশ দিল তিনটি, একটি মাথার কাছে, একটি কোলে, আর একটি পায়ের কাছে। এবার কবরে রাখলো, রেখে পাদ্রী মিয়া পড়লো, মাই ডিয়ার ফ্রেন্ড, স্লিপ পিসফুলি ইন দ্য প্যারাডাইস, উইল জয়েন ইউ লেটার, হ্যাভ এ নাইস টাইম ইন দ্য প্যারাডাইস, গুড বাই। বলল বন্ধু তুমি জান্নাতের মধ্যে খুব আরামে ঘুমাও। ওই ডাইরেক্টরকে, ওই পাদ্রীকে বললাম যে হাউ ডু ইউ নো হি ইজ ইন দ্য প্যারাডাইস? এই লোকটা যে বেহেশতে আছে তুমি জানলা কেমনে? পাদ্রী আমাকে বলল এই কথা না বললে আমার চাকরি থাকবে না। আমার ইসলামের ভিতরে কি নেয়ামত আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। একজন মদিনাতে একজন সাহাবী মারা গেলেন, আরেকজন মহিলা সাহাবী বললেন তিনি বেহেশতি। বিশ্বনবী বললেন তুমি কেমনে জানলা সে বেহেশতি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলা সাহাবী জিজ্ঞেস করলেন আমি কি বলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয়। আমরাও দোয়া করেছি এই কবরস্থানের সবাইকে যেন আল্লাহ কি দিয়ে দেয়, জোরে বলেন আমিন।